আসলে বাংলাদেশে এই মুহূর্তে অনেক কিছু নজিরবিহীন ঘটছে। আমরা এত অল্প সময়ে অল্প দিনের ব্যবধানে এতজন শিক্ষার্থীকে হত্যাকাণ্ডের শিকার হতে দেখি নাই, যেটা আমরা এখন দেখেছি। না 90s থেকে 90s এর সময়ও যা ঘটেনি, আমরা এই সময়ে এসে নজিরবিহীন অনেকগুলো ঘটনা দেখতে পাচ্ছি। আসলে মাননীয়াকে বলতে চাই যে উনি যে বেহুলার বাসর ঘর করেছিলেন সেখানে আসলে কিন্তু ছিদ্র তৈরি হয়ে গেছে। নিরঙ্কুশ ক্ষমতার যে চর্চা তৈরি হয়েছিল সেখানে চিড় ধরেছে। এখন সেটা আমরা কিভাবে টের পাচ্ছি? উনার অস্থিরতা দেখে টের পাচ্ছি। মধ্যরাতের নির্বাচন থেকে শুরু করে এখন মধ্যরাতের ধরপাকড়, মধ্যরাতের কারফিউ, বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া, ভাতের হোটেল খোলা ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্য দিয়ে অস্থিরতা আমরা টের পাচ্ছি। ফলে আমার মনে হয় এখনই সাবধান হওয়ার সময় এসেছে। ছেলেমেয়েরা যা চাচ্ছে এবং যে কারণে আমরা ক্লাস পরীক্ষা রেখে এই রাস্তায় নেমে এসেছি সেগুলো আপনি মেনে নিন। শুধু তাই না, আমার মনে হয় দুর্নীতিতে বাংলাদেশের এখন যা অবস্থা, যদি আপনার মনে হয় যে আপনি 200, 250, 1000 শিক্ষার্থীর জীবনের দায় নিতে পারবেন না, আমরা শান্তিতে রাতে ঘুমাতে পারবো না, এবং আপনার যদি মনে হয় আমাদের টাকা দিয়ে গড়া ইনফ্রাস্ট্রাকচারগুলো আপনি রক্ষা করতে পারবেন না, এবং এমনকি আপনার পিয়ন আপনার নাকের নিচ দিক দিয়ে 400 কোটি টাকা গাপ করে দিয়ে আপনার মাথার উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরবে, তাহলে আমি বলি আপনি আমাদের এখানে আসুন, আমরা আলোচনা করি, আমরা আমাদের বাচ্চাদেরকে বাঁচাই এবং রাতে আমরা নিশ্চিন্তে ঘুমাই। আমরা আর অনিশ্চয়তা নিতে পারছি না। ধন্যবাদ সবাইকে।